বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা শিশির কণা অর্থাৎ ডিউ ড্রপস নিয়ে আলোচনা করব। কোন স্থানে টেম্পারেচার দেওয়া হয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা দেওয়া হয়েছে 70%। যদি টেম্পারেচার ডাউন হয়ে 18 ডিগ্রি সেলসিয়াস হয় তবে জলীয় বাষ্পে অর্থাৎ ভ্যাপর প্রেসারে শতকরা কত অংশ শিশির কণা বা ডিউ ড্রপস হবে। আমাকে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে তা হলো স্যাচুরেটেড অফ ভ্যাপর প্রেসার অর্থাৎ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হলো 25.21 মার্কারি মিলিমিটার ইন 26 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বায়ুর চাপ হলো 25.21 এবং 15.48 মার্কারি মিলিমিটার ইন 18 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হলো 15.48 মার্কারি মিলিমিটার। এটা পারদ স্তম্ভের চাপ। আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা আর হলো কোন স্থানের নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের চাপ এবং যে পরিমাণ জলীয় বাষ্প থাকলে সে সম্পৃক্ততা অর্জন করতে পারবে তার অনুপাত। সংজ্ঞাটা আমি আরো একবার বলছি। আপেক্ষিক আর্দ্রতা হলো কোন স্থানের নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং যে পরিমাণ জলীয় বাষ্প থাকলে সে সম্পৃক্ততা অর্জন করতে পারবে তার অনুপাত হলো আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আমি লিখে নিলাম যে আপেক্ষিক আর্দ্রতা আর হলো নির্দিষ্ট তাপমাত্রায় অর্থাৎ 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের চাপ এবং ওই তাপমাত্রায় বায়ুতে সম্পৃক্ত জলীয় বাষ্পের তাপের অনুপাত। বায়ুতে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আচ্ছা, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এই কথার অর্থ কি? এই কথার অর্থ হল এই 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু যে পরিমাণ চাপ সহ্য করতে পারে আর তার পরিমাণ হলো 25.21 মার্কারি মিলিমিটার। এর অতিরিক্ত যদি হয় তাহলে কি হবে? সেই অতিরিক্ত পরিমাণকে সে শিশির কণায় পরিণত করবে এবং মাটিতে সে ছড়িয়ে দেবে বা তরলাকারে ভূপৃষ্ঠে ছড়িয়ে আসবে। এখন আমার 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যেটা দেওয়া আছে সেটা দিয়ে সেই মানটা দিয়ে আমি এখন যদি আপেক্ষিক আর্দ্রতাকে গুণ করে নিই তাহলে আমার 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের চাপটাকে আমি বের করতে পারবো। তাহলে আমি লিখে নিলাম 26 ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের চাপ তা হবে যে আর এর মান দেওয়া আছে এখন 70%, তার মানে 0.77 ইনটু 77 মোলার চাপ, মানটা দেওয়া আছে আমার 25.21 মার্কারি মিলিমিটার। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি যে 20 সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের ভর। আবার 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে, কিন্তু আমার দরকার ভর। তাহলে আমরা জানি যে জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক। নির্দিষ্ট তাপে নির্দিষ্ট আয়তনে জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক। তাহলে সেই হিসাবে লিখতে পারি, এটা গুণ করলে যা আসে পরেও করতে পারি 0.7 ইন্টু 25.21, এই যে সমানুপাতিক ধ্রুবক কে আর ভরের একক গ্রাম। এই কে কিন্তু কোন অবস্থাতে কিলো নয়, এটা সমানুপাতিক ধ্রুবকের কে, এটা কিলোর কে নয়। কাজে পড়ার বেলায় খুব সাবধান থাকতে হবে, এটা কিলোগ্রাম পড়াটা সম্পূর্ণ ভুল, অর্থাৎ কে গ্রাম, কারণ এই কে সমানুপাতিক ধ্রুবকের কে। আচ্ছা, তাহলে এটা কত আসে, কাজটা যদি করেই দেখি। এখানে আসে 0.7 ইন্টু 25.21 is equal to 17.647। আচ্ছা, আমাকে এখন টেম্পারেচার ডাউন হওয়ার কথা বলছে, যে টেম্পারেচার যদি 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়, তাহলে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ু কি পরিমাণ জলীয় বাষ্পের চাপ ধারণ করতে পারে সেটা আমাকে দেখতে হবে। তারপরে এখান থেকে সেই ধারণকৃত জলীয় বাষ্পের চাপের পরিমাণটাকে যদি বিয়োগ করে দেই, তাহলে অবশিষ্ট যে ভরটা থাকবে সেই ভরটাই শীর্ষের বিন্দুতে পরিণত হবে। আমি আবারও বলছি, আমার এখানে টেম্পারেচার ডাউন হওয়ার কথা বলছে, টেম্পারেচার ডাউন হবে 26 থেকে 18তে চলে যাবে, এখানে টেম্পারেচার ডাউন হয়েছে। এখন এই 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে ধারণ করতে পারে 15.48 মার্কারি মিলিমিটার চাপ সে সহ্য করতে পারে, সে এই পরিমাণ চাপ সে সহ্য করতে পারে। বাকি যেটা থাকবে এখান থেকে বাকি যেটা থাকবে সেইটাই সে শীর্ষের বিন্দু হিসাবে সে ভূপৃষ্ঠে ছেড়ে দেবে। তাহলে আমরা এটাকেও চাপে ভরে পরিণত করে নিই, যে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বায়ুতে অবস্থিত জলীয়
বাষ্পের ভর, এটা এটা আমরা ভরে পরিণত করে নিলে কি হবে 15.48 যে মার্কারি মিলিমিটার আছে ওটার পরিবর্তে আমার আসবে এখন কে জিএম বা গ্রাম। তাহলে বাকি যেটা থাকবে সেটাই সে শিশির বিন্দুতে পরিণত করবে, অর্থাৎ শিশির কণায় অর্থাৎ জলীয় বাষ্পের বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প শিশির কণায় পরিণত হবে। বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প শিশির কণায় পরিণত হবে। সে ধারণ করতে পারে এতটুকু, আছে এতটুকু, তাহলে বাকিটা সে শিশির কণায় পরিণত করবে। বিয়োগটা করে নেই, বিয়োগটা করলে কত আসে? বিয়োগ 17.647 minus 1.48 2.167 কে গ্রাম। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, এটাকে কিন্তু কোনোভাবেই কিলো করা যাবে না, এটা সমানুপাতিক ধ্রুবকের কে, এটা কিন্তু কোনোভাবেই কিলোর কে নয়। তাহলে আমরা লিখতে পারি বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প শিশির কণায় পরিণত হবে শতকরা অতিরিক্ত, অর্থাৎ যেটা বের হয়ে যাবে সেটা হলো 2.167 কে গ্রাম। মোট আছে কত? মোট ভরটা হলো মোট ভর 17.647 কেজি। তাহলে 2.167 into 100 by 17.647 12.2797, এটা হলো আমাদের অ্যান্সার। শিশির কণা হবে, শতকরা শিশির কণা হবে এত অংশ। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। কেউ কোথাও না বুঝে থাকলে আমাকে মেসেঞ্জারে মেসেজ করলে হবে, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেব, অথবা কমেন্ট করলেই হবে, আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।